সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। এরপর জানিয়ে দিব দেশবাসীকে সমস্ত ভয়ভীতি কুরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে কুরবানির গরু নিয়ে উপহাস, প্রতিবেশীকে কুপিয়ে হত্যা। কোরবানির গরু নিয়ে উপহাসের কারণ জানতে চায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী এক আইনজীবীর বিরুদ্ধে। জানিয়ে দিব সিলেটের সুনামগঞ্জে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমার অনেক উপরে প্রবাহিত। এদিকে কে দেখবে আমার কান্না আব্বু, সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার বেশ কয়েকদিন পার হয়ে গেছে, এখনও তদন্ত চলছে। এরই মধ্যে উঠে এসেছে নানা তথ্য, তবে এখনও হত্যাকাণ্ড নিয়ে জল্পনা কল্পনা রয়ে গেছে। এমপি আনারের হত্যার পর এবারই প্রথম তার পরিবার ঈদ পালন করছে তাকে ছাড়া। এজন্যই আনারকে ঘিরে ঈদের দিন আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ডরিন লিখেছেন, কে দেখবে আমার কান্না আব্বু, মাঠে ঈদের নামাজ পড়ছে আব্বু, তুমি তো ভোরে সবার আগে উঠে ঈদগাহে যাও, এবার আমাকে দেখার কেউ নেই। এবং সর্বশেষ জানিয়ে দিব মুসলিম দেশগুলোকে একট্টা করছে ইরান। গাজা ইসরায়েলি অগ্রসর আর কেউ এগিয়ে না এলেও ইরান ঠিকই নিজের দায়িত্ব পালন করতে যাচ্ছে। নিজের প্রক্সিদের মাধ্যমে ইসরায়েলকে তটস্থ রেখেছে ইরান। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী যোদ্ধাদের অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা সহ যাবতীয় বিষয়ে ইরানের নাম বারবার শোনা গেছে। এবার ইসরায়েল বিরোধী জোট গড়তে পদক্ষেপ নিয়েছে ইরান। এই জোট গঠিত হলে ইহুদিবাদী ইসরায়েলকে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারবে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তার বাসভবনে এসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার 17 জুন রাত 8টার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা একে একে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান এবং ড সেলিমা রহমান। দুর্নীতি 2 মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। ওই সময় তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে ভর্তি হন। জিয়া আরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা 2020 সালের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দিয়েছিল। তখন থেকে 6 মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। দেশবাসীকে সমস্ত ভয়ভীতি কুরবানি দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের। দেশবাসীর কাছে এই কুরবানি দিনে সমস্ত ভয়ভীতি কুরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার ঈদুল আজহা উপলক্ষে শেরেবাংলা নগরে রাষ্ট্রীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মির্জা আব্বাস বলেন, আমাদের বহু নেতাকর্মী জেলে অবস্থান করছেন। বহু নেতাকর্মীর ঈদ আজ জেলে কাটে, কারো কারো ফুটপাতে কাটে। যারা ঘরে থাকতে পারেন না সেই সকল নেতাকর্মীদের প্রতি সহানুভূতি জ্ঞাপন ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। ঈদ মানে খুশি, এই খুশি মন মানসিকতা আজ বাংলাদেশের জনগণের মাঝে নেই জানিয়ে স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, সকলের বেদনাগ্লিষ্ট মুখ, বেদনাভূত চেহারা আজ সারা দেশের মানুষ অক্টোপাসের মতো
মতো বন্দী হয়ে আছে। আমরা কোন দিকে যাব, কোনো দিকেই ভালো নেই, শান্তিতে আমরা কেউই নেই। সেন্ট মার্টিন একটি দ্বীপ, যেটি আমাদের অভ্যন্তরীণ, কিন্তু সেটি আজ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে খাদ্য সামগ্রী পাঠানো যাচ্ছে না কার ভয়ে? মিয়ানমার সেনাবাহিনীর ভয়ে। অথচ এই মিয়ানমার সেনাবাহিনী 1978 সালে তৎকালীন রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছে নত হয়ে মাপ চেয়ে বিদায় নিয়েছিল। এই মিয়ানমার আজ কতটুকু সাহস হয়েছে তারা আমাদের রক্তচক্ষু দেখায়, কারণ এই সরকার একটি অবৈধ সরকার, অনৈতিক সরকার। দেশ এবং দেশের বাইরে তাদের কোনো সমর্থন নেই। এ কারণেই মিয়ানমার একটা সুযোগ নিচ্ছে। বহু দেশ বাংলাদেশের উপর আজ খবরদারি করছে এমন মন্তব্য করে তিনি বলেন, দেশের প্রভুত্ব অন্য দেশের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এদেশের জনগণের কষ্টার্জিত অর্থ সরকার তিলে তিলে নিয়ে যাচ্ছে। কষ্ট এই অবৈধ সরকারের জন্যই। যদি ভোটে নির্বাচিত সরকার হতো তাহলে দেশের জনগণকে কোনো কষ্ট দিত না, এটা প্রমাণিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন মির্জা আব্বাস। কোরবানির গরু নিয়ে উপহাস, প্রতিবেশীকে কুপিয়ে হত্যা। কোরবানির গরু নিয়ে উপহাসের কারণ জানতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী এক আইনজীবীর বিরুদ্ধে। সোমবার 17 জুন সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। নিহত বৃদ্ধের নাম মোহাম্মদ বাবুল হোসেন, সাতকিনি উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। অভিযুক্ত আইনজীবী একই গ্রামের সামাদ মিয়ার ছেলে রুবেল মিয়া। নিহত বাবুল হোসেনের বড় মেয়ে পাখি আক্তার জানান, গত 2012 সালে জমির আইল কেটে নেয়াকে কেন্দ্র করে সামাদ মিয়ার সঙ্গে তার বাবা চাচাদের সংঘর্ষ হয়েছিল। সেই সময় সামাদ মিয়া এবং তার ছেলেরা আবুল হোসেনের বাম হাত এবং বাম পা ভেঙে দিয়েছিল। পরে এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। মামলার দায়েরের ক্ষোভে সামাদ এবং তার ছেলেরা আবুল হোসেনের পরিবারের প্রতি ক্ষুব্ধ ছিল। এর জেরে প্রতিবেশী এই পরিবারটি একে অপরের সঙ্গে বনিবনা ছিল না। নিহতের স্ত্রী হারুনা বেগম জানান, গত রোববার ঈদের দিন আগে কোরবানির পশু নিয়ে সামাদ মিয়া এবং তার ছেলেরা আবুল হোসেনের ছোট ভাই আবু সাইদকে উপহাস করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় আবু সাইদের চোখ উপড়ে ফেলার হুমকি দেয় সামাদ মিয়ার ছেলে আইনজীবী রুবেল মিয়া। এরপর আবুল হোসেনের হুমকির বিষয়টি রুবেলকে জিজ্ঞেস করতেই রামদা নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং লাঠিতে পিটিয়ে আহত করে। বাড়ির কাছে এই ঘটনা দেখতে পেয়ে আবুল হোসেনকে বাঁচাতে তার ভাই এবং স্ত্রী, দুই ছেলে মেয়েরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে অন্য প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আবুল হোসেন মারা যান। এর আগে তার মেয়ে মুক্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে খবর পেয়ে ধরখার ফাঁড়ি এবং আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল দেখে ধরখার পুলিশ ফাঁড়ির এসআই আবুল কালাম জানান, ঘটনার পরপর সামাদ মিয়া এবং তার ছেলে কোরবানির পশুসহ বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ওসি নূরে আলম বলেছেন, আবুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অভিযুক্ত যুবক রুবেল সহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। সুনামগঞ্জে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমার অনেক উপরে প্রবাহিত। জেলায় পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বিপদসীমার অনেকখানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের সীমান্তবর্তী সদর উপজেলার বনগাঁও, নকরিয়া, সরা সীমান্ত নদী, ধোপাজান চলতি নদী, তাহিরপুর উপজেলার জাদুকাটা এবং পাটলাই নদী এবং দরবাজার উপজেলার খাসিয়ামা, সিলাই এবং সেলা নদী দিয়ে পাহাড়ি ঢলে পানি প্রবাহিত হয়ে জেলার প্রধান নদী সুরমা কানায় কানায় ভরপুর হয়ে ভাটিয়া জনপদে স্বল্প মেয়াদী বন্যার সৃষ্টি করেছে। অন্যদিকে সিলেট জেলার বন্যার পানি ছাতক উপজেলায় আঘাত হেনে জেলার অন্যতম দেখার হাওর এবং যাওয়ার হাওর অতিক্রম করে সুনামগঞ্জ শহরকে প্লাবিত করেছে। সুনামগঞ্জ পৌরসভার পূর্ব সুলতানপুর, মোহাম্মদপুর এবং নবীনগর ও উত্তর আরপিননগর, তেঘরিয়া, নতুনপাড়া সহ বর্ধিত পৌর এলাকায়
এলাকায় প্রায় 2.5 শতাধিক বাসাবাড়িতে পানি উঠেছে। সকাল থেকেই শহরের কাজির পয়েন্ট, তেঘরিয়া পূর্ব, সুলতানপুর এবং নতুনপাড়া সহ প্রায় 20টি আবাসিক এলাকার রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার 17 জুন দুপুর 12টায় সুনামগঞ্জের শোলঘর পয়েন্টে পানি বিপদসীমার 20 সেন্টিমিটার, ছাতক উপজেলায় 62 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উত্তর সুরমা পাহাড়ের ইব্রাহিমপুর এবং হুরারকান্দা গ্রামের ঈদগাহ ময়দানসহ সদর উপজেলার বেশ কয়েকটি ঈদগাহ বৃষ্টি এবং ঢলের পানিতে নিমজ্জিত ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মুসল্লিরা দুদফায় মসজিদের ভেতরে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।